হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে করতে চলেছি ফাইনাল অ্যাকাউন্টের এক নাম্বার ক্লাস 11 এর এনসিইআরটি কোয়েশ্চেন নাম্বার 12। একদমই ইজি এবং একদমই সিম্পল। আগে আমরা করেছিলাম কিভাবে প্রফিট হলে ট্রেডিং অ্যাকাউন্টে এবং যদি ট্রেডিং এর গ্রস প্রফিট বেরোতো এবং পিএল এ যদি নেট প্রফিট বেরোতো তাহলে কিভাবে অ্যাডজাস্টমেন্ট করতে হতো, এবার নেট যদি লস বেরোয় তাহলে কিভাবে অ্যাডজাস্টমেন্ট করতে হবে সেই অঙ্কটা সেটা বোঝার চেষ্টা করবে এই কোয়েশ্চেনের মাধ্যমে। একদমই সিম্পল এবং একদমই ইজি। দেখিনি প্রশ্নের মাধ্যমে কি বলা হয়েছে। Prepare trading and profit and loss account for and balance sheet Mr. Royal Trader from the following balance sheet as on 31 March 2017। একদম সিম্পল একটা কোশ্চেন বলেছে। এবার দেখি প্রথম আমি একটা একটা করব। যদি আমি একটা একটা করে তৈরি করতে যাই তাহলে অনেক সময় লাগবে। এক্সাম হলো সবগুলি ঘর তিনটা ঘরে একবারে তৈরি করতে হবে। এবার দেখি প্রথম কি আছে, স্টক। অবশ্যই এখানে নিচে ক্লোজিং স্টক দেওয়া আছে, মানে কি এটা ওপেনিং স্টক হবে। ওপেনিং স্টক আমাদের ট্রেডিং অ্যাকাউন্টে আসে কারণ এটাতে ব্যবসা শুরু হবে। তাহলে ট্রেডিং এখানে টু ওপেনিং স্টক ব্যালেন্স ইজ, ওপেনিং স্টকের ব্যালেন্স দিয়েছে 20,000। নেক্সট অ্যামাউন্ট ইজ ক্যাশ। ক্যাশ আমার একটা অ্যাসেট, তাহলে ক্যাশ লিখবো। ক্যাশ একটু নিচে লিখতে হবে কারণ ক্যাশের উপর আরো অনেক ব্যালেন্স আছে যেগুলি ফার্নিচার ল্যান্ড এগুলি আগে আসবে, তারপরে আসবে ক্যাশ। তাহলে ক্যাশ লিখে দিই। ক্যাশ ব্যালেন্স তারা দিয়ে দিয়েছে, ক্যাশ ব্যালেন্স 5,000। তারপরে দিয়েছে ব্যাংক। ব্যাংকও একটা আমাদের ক্যাশ মানে অ্যাসেট। আমাদের ব্যাংক ব্যালেন্স কত আছে, ব্যাংক ব্যালেন্স দিয়ে দিয়েছে 10,000। নেক্সট অ্যামাউন্ট 10,000। তারপরে দিয়েছে ক্যারিজ অন পারচেজ। ক্যারিজ অন পারচেজ, পারচেজ করে আনতে যে খরচটা হয়েছে তাহলে এটা পারচেজ হলো গাইড হবে। তাহলে আমাদের আগে পারচেজ লিখতে হবে। নিচেই আছে পারচেজ, টু পারচেজ। পারচেজের সঙ্গে এড হবে ক্যারিজ অন পারচেজ। পারচেজ অ্যামাউন্ট দিয়ে দিয়েছে, এখানে পারচেজ দিয়ে দিয়েছে 1,90,000 এন্ড এড হবে এটার লগে ক্যারিজ অন পারচেজ। ক্যারিজ অন পারচেজ অ্যামাউন্ট ইজ 1500। নেক্সট যদি পারচেজ রিটার্ন হয় তাহলে এটা থেকে লেস হয়ে যাবে। পারচেজ রিটার্ন এখানে নেই। ড্রয়িংস আছে, ড্রয়িংস কি মালিক উত্থিত টাকা, তাহলে মালিকের যে টাকাটা দেয় সেটাকে ক্যাপিটাল থেকে লেস হবে। তাহলে এখানে প্রথম আসবে ক্যাপিটাল এবং ক্যাপিটাল থেকে লেস হবে কি ড্রয়িংস। ড্রয়িংস এর অ্যামাউন্ট কত আছে, ড্রয়িংস এর অ্যামাউন্ট আছে 9,000। তারপর দেখা যাক কি আছে, ড্রয়িংস এর পরে আছে ওয়েজেস। ওয়েজেস আমার মজুরি, মানে মানুষের যেটা তৈরি করতে, জিনিসটা তৈরি করতে, মানে কি তৈরি করতে যে খরচটা দেওয়া হয় তাহলে এটা টু ওয়েজেস। একদম সিম্পল। ওয়েজেস এর অ্যামাউন্ট কত দেওয়া আছে, ওয়েজেস অ্যামাউন্ট দিয়েছে 55,000। খুবই সিম্পল। নেক্সট দিয়েছে ওয়েজেস এর পরে দিয়েছে মেশিনারি দিয়েছে। মেশিনারি অ্যামাউন্ট দিয়েছে, মেশিনারির অ্যামাউন্ট হলো 1 লাখ। নেক্সট অ্যামাউন্ট হবে মেশিনারির পরে দিয়েছে ডেটর্স। ডেটর্স মানে পানাদার, আমি যার থেকে টাকা পাই তাদের বলা হয় ডেটর্স। ডেটর্স অ্যামাউন্ট দিয়ে দিয়েছে, ডেটর্স এর অ্যামাউন্ট দিয়েছে 27,000। নেক্সট অ্যামাউন্ট দিয়েছে ডেটর্স এর পরে দিয়েছে ডেটর্স পোস্টেজ। পোস্টেজ মানে কি ছোট মোটো খরচ, যেটা ধরো না পোস্টেজ, স্টাম্প, বিভিন্ন ধরনের স্টাম্প মানে অন্য ধরনের খরচ, যেটা আমার অ্যাসেটও না, এটা আমার কি আমার তৈরি করতে এই খরচটা হয় না, এটা কি আমার তাহলে কি হবে একদম সিম্পলি এটা বসে যাবে পিএল এর মধ্যে। পিএল এটার অ্যামাউন্ট আছে, এখানে অ্যামাউন্ট আছে 300। প্রথমে একটু জায়গা রেখে দিতে হবে কারণ এখানে গ্রস প্রফিট যদি বেরোয় তাহলে এখানে আসবে, আর গ্রস লস বেরোলে এখানে আসবে। তাহলে একটু জায়গা রেখে দেবো আমি। তাহলে লিখবো টু পোস্টেজ। এখানে পোস্টেজ দিয়েছে অ্যামাউন্ট, পোস্টেজের অ্যামাউন্ট দিয়েছে 300। নেক্সট তারপরে ব্যালেন্স দেখা যাক কি দিয়েছে। পোস্টেজের পরে দিয়েছে সানডে এক্সপেন্সেস, কিছু খরচ। সানডে এক্সপেন্সেস এখানে আসবে। সানডে এক্সপেন্সেস এর অ্যামাউন্ট দিয়ে দিয়েছে এখানে 1,700 সিম্পলি। তারপরে নেক্সট অ্যামাউন্ট কি দিয়ে দিয়েছে, রেন্ট। রেন্টও একটা আলাদা খরচ। রেন্ট আমার তৈরি করতে জিনিস খরচ হয় না, তাহলে রেন্টও এখানে আসবে। রেন্টের অ্যামাউন্ট দিয়ে দিয়েছে এখানে সিম্পলি 4,500। নেক্সট ব্যালেন্স দিয়ে দিয়েছে ফার্নিচার অবশ্যই আমার একটা অ্যাসেট, এটা আমি একবার জন্য অনেকবার ইউজ করি। ফার্নিচার, তাহলে ফার্নিচারের অ্যামাউন্ট কত দিয়ে দিয়েছে, ফার্নিচারের অ্যামাউন্ট দিয়ে দিয়েছে এখানে ফার্নিচারের অ্যামাউন্ট দিয়েছে 35,000।
35,000। নেক্সট অ্যামাউন্ট কি দিয়েছে? সেলস। সেলস মানে কি? আমি ডাইরেক্ট একটা বেচা কেনার সঙ্গে জড়িত, তাহলে সেলস এর অ্যামাউন্ট আসবে এখানে বাই সেলস। এবার একটা জিনিস লক্ষ্য করো, যে এতগুলি ডেবিটের ব্যালেন্স ছিল সবগুলি ডেবিটই ছিল, খালি একমাত্র ড্রয়িংসটা ক্রেডিটে এসেছে, কারণ লাইব্রেরিতে আমাদের ক্রেডিট ব্যালেন্স তাহলে ক্রেডিটে এসেছে, কিন্তু এটা লেস হয়ে গেছে। তাহলে মানে কি ডেবিট ব্যালেন্সিং, সবগুলি ডেবিটের ব্যালেন্স সবসময় ডেবিটে বসবে আর ক্রেডিটের ব্যালেন্স সবসময় ক্রেডিটে বসবে, একদম সিম্পল। তাহলে কি সেলস দিয়েছে আমাদের কত? সেলস দিয়েছে 2,45,000। সেলস 2,45,000। নেক্সট অ্যামাউন্ট কি দিয়ে দিয়েছে? ক্রেডিটরস। ক্রেডিটরস মানে কি? যাদের আমি টাকা আমার থেকে পাওনা আছে, তাহলে ক্রেডিটরকে আমার টাকা পে করতে হবে, এটা আমার একটা লাইবিলিটি। ক্রেডিটরের অ্যামাউন্ট হলো 10,000। নেক্সট একটু জায়গা রেখে দিয়েছি, কারণ এখানে প্রফিট বা লস হবে, যেটা এখানে অ্যাড বা লেস করতে হবে। বিলস পেবল। বিলস পেবল, যারা আমার থেকে টাকা পাবে তারা কত টাকা পাবে? 4,000 টাকা। এখানে 10,000 অ্যামাউন্ট তো ঠিক আছে। নেক্সট অ্যামাউন্ট আছে ক্যাপিটাল। ক্যাপিটাল 2 লাখ। ক্যাপিটাল 2 লাখ। নেক্সট এবার দেখা যাক ক্যাপিটাল পর আর কোনো অ্যামাউন্ট নেই। একটা লাস্ট একটা নিচে অ্যামাউন্ট থাকবে ক্লোজিং স্টক। ক্লোজিং স্টক যদি নিচে অ্যাডজাস্টমেন্ট থাকে সবসময় দুই জায়গায় আসবে। এখন ক্লোজিং স্টক কোথায় কোথায় আসবে? এখানে একটা আসবে বাই ক্লোজিং স্টক অ্যামাউন্ট 8,000। অ্যাডজাস্টমেন্ট সবসময় দুই জায়গায় আসবে, তাহলে আরেকটা এখানে ক্লোজিং স্টক সবসময় লাস্টে আসবে। ক্লোজিং স্টক 8,000। দেখা যাক এবার অ্যামাউন্ট আমরা অ্যাড লেস করে দেখবো যে প্রফিট হয়েছে না লস হয়েছে। দেখো এইদিকে 2 লাখ, এখানে অ্যামাউন্টটা দুটো কি পারচেজ অ্যাড হয়েছে, অ্যাড হয়ে দুটো একদম বাইরে চলে যাবে, তাহলে কত হবে? এটা 1,90,500। নেক্সট তারপর দেখি এগুলি যোগ করে দেখা যাচ্ছে এখানে 2 লক্ষ আছে, কিন্তু এখানে 2 লক্ষ থেকে বেশি আছে মনে হচ্ছে, তাহলে এটা আগে যোগ করে দেখা যাক কত হয়। 2,500 প্লাস 20,000 প্লাস 55,000 ইজিক্যাল টু হবে 2,66,500। এবার এদিকে অ্যামাউন্টটাও লেস করে দিতে হবে, লেস করে দেখা যাক কত হয়। আগে 2,66,500 মাইনাস 8,000 মাইনাস 245,000 ইজিক্যাল টু 135,000। মানে কি আমার খরচ হয়েছে বেশি বেচার তুলনায়, তাহলে কি আমার লস হয়েছে এটা? তাহলে এটা এই লসটা কি বলে? যেটা বেচার সঙ্গে তুলনা এটা বলে গ্রস লস। যদি প্রফিট হতো তাহলে প্রফিট বলতাম, কিন্তু গ্রস এটা লস হয়েছে তাই গ্রস লস বলবো। গ্রস লস অ্যামাউন্ট এত, তাহলে গ্রস লস হয়েছে। তাহলে লস যদি হয়, যদি আমার এখানে প্রফিট হতো তাহলে প্রফিট এখানে বসতো, কিন্তু লস হয়েছে তাই গ্রস লস এখানে বসবে, টু গ্রস লস। কারণ কি লেজার বসছে, একদিকে ডেবিট হলে আর একদিকে ক্রেডিটও বসবে, তাহলে গ্রস লস। গ্রস লস অ্যামাউন্ট ইজ গ্রস লস 135,000। তাহলে অ্যামাউন্ট যোগ করে দেখা যাক টোটাল কত লস হয়েছে, কারণ এদিকে কোনো প্রফিটের তো কোনো ইনকাম মানে এদিকে কোনো ইনকামই হয়নি, তাহলে এখানে খালি, তাহলে যত হয়েছে তত পুরো যাবে প্লাস আর হবে 300 প্লাস 1700 প্লাস 4500 ইকুয়াল টু 20,000 এর একটা বড় নেট লস হয়েছে। এবার 20,000 এর এই যে নেট লসটা আছে সেটা কি হবে? এটা আমার মালিকের টাকা থেকে কমে যাবে, কারণ কি ব্যবসার লস হোক বা লাভ হোক এটা কে বহন করবে? মালিকে বহন করবে। নেট লস 20,000, তাহলে 20,000 এর লস কি হবে? লস হয়েছে, তাহলে মালিকের ক্যাপিটাল কমে যাবে, তাহলে এটা লেস করে দেব নেট লস। একদম সিম্পল, 20,000 লেস হয়ে যাবে। আর দেখবে এখন যদি অ্যাড লেস করা যায় দুটোটা ব্যালেন্স শিট অবশ্যই মিলবে। মাইনাস 2 lakhs 9,000 is equal to 171,000। একদম সিম্পল, 1,71,000 রয়েছে ক্যাপিটাল। এবার ক্যাপিটাল, এবার বাকিগুলি অ্যামাউন্ট দেখবো, যোগ করে দেবো। যদি যোগ করা যায় তাহলে কত হবে দেখা যাক। 95,000 প্লাস 10,000 প্লাস 4,000 ইজ ইকুয়াল টু কত হয়েছে? 95
171000 plus 10,000 plus 4,000 is equal to 185,000 তাহলে এদিকে 185,000 হবে। এবার দেখে নেওয়া যাক এটা অ্যামাউন্টটা ঠিক আছে না। মাইনাস করে দাও প্রথম ক্লোজিং স্টক 8,000 মাইনাস, তারপরে ব্যাংক আছে 10,000 মাইনাস, ক্যাশ আছে 5,000 মাইনাস, ফার্নিচার আছে 35,000 মাইনাস 27,000 এর ডেটরস মাইনাস 1 লাখ ইজ ইকুয়াল টু 0। একদম পারফেক্ট আনসার হয়ে গেছে। একদম সিম্পল। লস হলে কিভাবে হবে বা প্রফিট হলে কিভাবে হবে দুটোটা অঙ্কই দেখিয়ে দিয়েছি। একদম সিম্পল ভাবে করলে এই অঙ্কের মধ্যে সবথেকে বেশি মার্ক থাকে এক্সামের মধ্যে।